নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজও জ্যোতিষ শিক্ষা আসরের অনুষ্ঠান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজ জ্যোতিষ শিক্ষা আসরে আপনাদেরকে আমি বলবো, যেটা আগেও কথা দিয়েছিলাম এখনও বলবো তাই, যে জ্যোতিষ শিক্ষা আসরে আজকে নক্ষত্রের পরিচয় হবে। এই নক্ষত্রের পরিচয়, প্রথম নক্ষত্র অশ্বিনী নক্ষত্র। এই অশ্বিনী নক্ষত্র কেন নাম হলো তাই আপনাদের বলছি। ব্রহ্মার দুই পুত্র অশ্বিনী রয়, তাদের নামেই এই নক্ষত্র। এই নক্ষত্র মেষ রাশির 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট অবধি বিস্তৃত। মেষ রাশি অগ্নি রাশি, মেষ রাশি চর রাশি, মেষ রাশি বিষম রাশি। এই রাশির জাতক জাতিকাদের বলবো যে যাদের অশ্বিনী নক্ষত্র তারা যদি ডাক্তারি শাস্ত্রের সাথে থাকে, কারণ এই রাশির দেবতা অশ্বিনীদয়, সরস্বতী মাতার পুত্রদয়, ফলে এরা দেবতাদের ডাক্তারি করে থাকেন। এই অশ্বিনীদয় ভ্রাতা দেবতাদের ডাক্তার। তাই বলা হয় যে অশ্বিনীদয়ের যে নক্ষত্রে যেসব জাতক জাতিকা ডাক্তারি করেন তারা প্রভূত বিখ্যাত হন। এই নক্ষত্র বৈশিষ্ট্য হলো যে এরা চট করে কারুর অর্ডার শুনতে রাজি নয়, কারুর আদেশ মেনে চলতে রাজি নয়। এরা এদের মতো করে চলে যেটা এরা পছন্দ করে। মেষ রাশি এই যে 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট, এই 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে এই মেষ রাশির যে স্প্যানটা শুরুর দিকে, অর্থাৎ বৈশাখ মাসের 1 থেকে 14 তারিখ অবধি এই জন্মালে এই নক্ষত্রটার মধ্যে মোটামুটি যদি চন্দ্রের অবস্থান এই রাশিতে থাকে, কারণ সূর্য বৈশাখ মাসে মেষ রাশিতে অবস্থান করে এবং সূর্য মেষ রাশিতে অবস্থান করে চৈত্র মাসের শেষ দিনের পরদিন সূর্য উদয় থেকে ঠিক এই প্রথম নক্ষত্রতেই থাকে। এই নক্ষত্র হলো অশ্বিনী নক্ষত্র, হলো যে 27টি নক্ষত্র তার প্রথম নক্ষত্র। জাতক জাতিকাদের মনে রাখতে হবে যে এই নক্ষত্রের জাতক জাতিকারা যদি মনে করেন নিজেদেরকে প্রচণ্ডভাবে উন্নত করতে পারেন। আমি জ্যোতিষশিক্ষা আসরে শ্রী শঙ্করাচার্য বলছি যে এই যে অশ্বিনী নক্ষত্র সম্বন্ধে আমি বললাম, এই অশ্বিনী নক্ষত্রের সাথে মেষ রাশিতেই এই নক্ষত্র অবস্থান করে, অন্য কোনো রাশিতে অবস্থান করে না। মেষ রাশির যে চারিত্রিক এবং কারকতা আছে এই নক্ষত্রের মধ্যে মিশ্রিত। অর্থাৎ মেষ রাশি হচ্ছে মঙ্গলের রাশি। এই রাশির অধিপতি ভগবান হলেন মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহের নিয়ম কি, যারা ডিফেন্সে আছেন, পুলিশে আছেন বা প্রশাসনের উচ্চস্থানে আছেন, তাদের এই নক্ষত্রে এই গ্রহের আন্ডারে। এই জ্যোতিষশিক্ষা আসলে আমরা প্রত্যেকটি নক্ষত্রের প্রত্যেকটা বিবরণ বিশদভাবে দেব। আজকের মতো এটা অনুষ্ঠানটা শেষ করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, এই কামনাই করি। নমস্কার।